হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভোর রাতে ব্রাজিল ও স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ পৌঁছে গেল। স্কটল্যান্ডকে হারিয়ে দেবে বা স্কটল্যান্ডকে হারানোটা যতটা বড় ব্যাপার ছিল না, কিন্তু এই ম্যাচে সবার চোখ ছিল ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়রের দিকে। কেন কোচ আগেই বলে দিয়েছিল নেইমার এই ম্যাচে খেলবে, কিন্তু কখন নামবে সেই অপেক্ষার অবস্থান ঘটল 74 মিনিটের মাথায়, যখন নেইমার জুনিয়র মাঠে নামলো। এবং মাঠে নামার সাথে সাথে ব্রাজিল ভক্ত তথা মাঠের সমস্ত ফুটবল প্রেমীদের মনে একটা তৃপ্তি, একটা শান্তি। 981 দিন পর নেইমার দেশের হয়ে মাঠে নামলেন। 2023 সালে লাস্ট তিনি দেশের হয়ে ম্যাচ খেলেছিলেন। তারপর 981 দিন কেটে গেছে। তারপর নেইমার জুনিয়র রাজপুত্র, ব্রাজিলের রাজপুত্র মাঠে নামলেন। তার কিছু ম্যাজিক দেখালেন, সেট পিস দিয়ে শটও নিয়েছে। তারপর 2-4টে ভালো ড্রিবলিং দেখতে পেয়েছি। এর চেয়ে শান্তি আর কী চাই। আর অবশ্যই আজকের ম্যাচের সেরা ফিনিশার জুনিয়র, অনবদ্য দুটো গোল এবং গুনার স্কটল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি। সবাই ব্রাজিলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছে না, একদিকে ভালো, ব্রাজিলকে আন্ডারডগ হিসেবে সবাই এই বিশ্বকাপে দেখছে। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে 3-0 ফলাফল, ব্রাজিল একটা আলাদা লেভেলের ফুটবল খেলছে বলতে পারো। আস্তে আস্তে ব্রাজিল এবার ছন্দে ফিরছে। নেইমার কাছে দেখে বেশ ফিট মনে হয়েছে। নেইমার যদি 90 মিনিট ফিট থাকে এবং রাউন্ড অফ 32-তে যদি প্রথম থেকে খেলে, রাউন্ড অফ 32-তে মেবি ব্রাজিলের প্রতিপক্ষ হয় নেদারল্যান্ড না স্পেন, কে হয় সেটাই দেখার। কিন্তু ব্রাজিল যে ছন্দে ফিরেছে, যেভাবে নেদারল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পৌঁছেছে, এর থেকে আশাবাদী কি রাউন্ড অফ 32-তে যে টিমে আসুক ব্রাজিল কিন্তু তাকে কড়া টক্কর দেবে। আর যেহেতু নেইমার টিমে চলে এসেছে, নেইমার মাঠে নেমেছে, আর কি চাই। তার এই যে সেলিব্রেশনটা, তো তোমরা যারা যারা দেখেছো ম্যাচ, তোমরা মতামত কমেন্ট করে জানাতে পারো। হয়তো ভিডিওটুকু দেখা যায় নতুন ভিডিও নিয়ে। টাটা।